তো আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে উইন্টার আর্ক বা নিউ ইয়ার রেজলিউশনস। এই জিনিস দুটি কি? তুমি কি এটা মনে করেছিলে যে আমি নতুন বছর আসছে, একটা নতুন বছরে কিছু নতুন ভালো ভালো কাজ করব, মানে বেসিক্যালি নিজের উন্নতি করব, বা আমি নতুন কিছু প্ল্যানস আমার ডায়েটে অ্যাড করবো, মানে আমি প্রতিদিন জিম যাবো, ভালো খাবার খাবো এবং ভালোই থাকবো, লোকের সঙ্গে ভালো স্কিল শিখবো এবং একটি ভালো বা একটি চাকরি প্রস্তুতি নেবো, বা একটি চাকরি আমার এই বছরই জরুরি, সেগুলো তুমি করে থাকবে হয়তো নিউ ইয়ার রিলেশনসে বা নিউ ইয়ারের আগের প্ল্যান। এখন আসছে উইন্টার আর্ক, মানে তোমরা হয়তো ইউটিউবে বা নানান জায়গায় দেখে থাকবে বা ইনস্টাগ্রাম রিলসে দেখে থাকবে, এখন উইন্টার আর্ক এই জিনিসটি খুব চলছে, বেসিক্যালি এই জিনিসটা এখন ট্রেন্ডিং। তো এই জিনিসটি কি? হ্যাঁ, এই জিনিসটি কোনো ওয়েব সিরিজ বা কোনো এনিমে কোনো পার্ট নয়, কিন্তু এটি একটি, বলতে গেলে একটি নিজেরই পার্ট বলতে পারো। এটি একটি মানে ওয়েস্ট কোম্পানি, মানে বাইরের দেশেদের একটি, আমাদের যেমন নতুন নতুন বছরে নতুন নতুন প্ল্যান বানায়, তারা তাদের উইন্টার আসার সময় তারা নতুন নতুন প্ল্যান বানায়, কারণ তাদের দেশে উইন্টার খুবই ভয়ানক পড়ে, এমন ভয়ানক পড়ে তারা বাড়ি থেকে বেরোতে পারে না। তাই তারা উইন্টার আর্ক মানে উইন্টার এই সময়টিকে তারা ফ্রিতে বসে থাকে। যেমন ধরো আমাদের গ্রীষ্মকালে কি হয়, আমরা গ্রীষ্মকালে ছুটিতেই পাই, বেসিক্যালি বাড়িতে বসে থাকি। গ্রীষ্মকালে সেরকম খুব তাপমাত্রা বেড়ে যায়, তাই আমরা সবসময় ছুটি পাই স্কুল থেকে, কলেজ থেকে। তাই তাদের কাছে, আমাদের কাছে সামার আর্ক আর ওদের কাছে উইন্টার আর্ক। কিন্তু ঠিক আছে, এবার উইন্টার আর্ক জিনিসটা কি? উইন্টার আর্ক হচ্ছে তোমার কিছু প্ল্যানস তুমি যেগুলি 1 অক্টোবর থেকে ফলো করবে। তুমি হয়তো বুঝতে পারবে যে হ্যাঁ, আমি এই প্ল্যানস গুলি ফলো করবো বলে আমি রেখেছিলাম, কিন্তু আজ তো 6 থেকে 7 অক্টোবর হয়ে গেল, তাই আমি এখনো প্ল্যানস গুলিকে ঠিকঠাক ভাবে ফলো করতে পারলাম না। তাহলে কি তোমার এটা তখন তোমার এটা মনে হবে, ছেড়ে দাও, এই অক্টোবর, এখন তো পুজো আসছে, এরপরে কালী পুজো, তারপরে বছর শেষ, তো বছর মানে পরের বছর থেকে জিনিসগুলো শুরু করবো বা প্ল্যান্স গুলো কাজে লাগাবো। না, তুমি যদি এই জিনিসটা ভেবে থাকো তাহলে তুমি কখনোই এই জিনিসটি শুরু করতে পারবে না। ঠিক আছে, আমার কথার মানে হচ্ছে এটাই, তোমাকে যদি কোনো জিনিস শুরু করা হতো তাহলে তুমি আজ থেকে শুরু করে দিবে না। তুমি জিনিসটা নিয়ে বসে থাকবে না, জিনিসটা আমি কাল করবো বা 1 বছর পরে করবো, এটা তুমি কখনো হতে পারবে না। সেটি তোমার নিজস্ব উন্নতি হচ্ছে, তুমি তো আমার জন্য কাজ খাটছ না বা অন্য কারোর জন্য কাজটা করছো না, সেটা করছো সম্পূর্ণ সম্পূর্ণ তোমার জন্য। তো তুমি কি করবে? বা তুমি হয়তো এগুলি নিয়ে খুব চিন্তায় আছো, হয়তো 6 অক্টোবর হয়ে গেল, আমি তো এখন উইন্টার শুরু করতে পারলাম না, তাহলে আমি কি খুবই খারাপ, মানে তুমি রিগ্রেট করছো? এটি করা বন্ধ করো। ঠিক আছে, তোমার যদি এখনো মনে হয় যে আমি উইন্টার শুরু করব, বা আমি কিছু প্ল্যানস, যেমন ধরো জিম যাওয়া, ভালো খাবার খাওয়া, লোকের সঙ্গে কথা বলা, ভালো প্ল্যানস এক্সিকিউট করা এবং জলের প্রস্তুতি নেওয়া, বা চাকরির কোনো চাকরির জন্য প্রস্তুতি নেওয়া, এসব জিনিস জিনিস ভেবে থাকো। এগুলো ভেবে থেকে গেলে হবে না, তোমাকে শুরু করতে হবে আজ থেকেই। উইন্টার আর নিউ ইয়ার রেজলিউশন সব ছেড়ে দাও, সব ভুলে দাও কথাগুলি। তোমাকে জিনিসগুলি শুরু করতে হবে, তুমি যতক্ষণ জিনিসগুলি শুরু করতে না পারবে ততক্ষণ তোমার মধ্যে সেই অ্যাবিলিটি আসবে না। কিন্তু মানে তোমার যদি কোনো স্কিলস না জানা থাকে তাহলে তুমি কখনোই ভালো কিছু জায়গায় পৌঁছাতে পারবে না, মানে তার উপরে কোনো জিনিসটি শিখতে পারবে না। বেসিক্যালি তুমি যদি মনে করো যে আমি এই ভিডিওগুলি দেখছি তখন আমি উইন্টার আর্ট করছি, মানে আমি উইন্টার আর্টে ভিডিও দেখছি তখন তাহলে আমার উইন্টার আর্ট করা হয়ে গেছে, না, এটা তোমার ভুল, সম্পূর্ণ ভুল ধারণা। উইন্টার আর্টে ভিডিও দেখলেই হবে না, বা নিউ ইয়ারের প্ল্যান্স দেখলেই হবে না, প্ল্যান্স গুলিকে নিজের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এবং তুমি হয়তো নানান ধরনের ইনফ্লুয়েন্সার বা বাইরের কান্ট্রি বা বাইরের দেশের লোকেদের ভিডিও দেখে থাকবে, তারা নানান জিনিস করছে, তারা জিম যাচ্ছে, ভালো খাবার খাচ্ছে, তাদের সোশ্যাল মিডিয়া গ্রো করছে। এবার তুমি সেগুলিকে, তাদের রেজাল্ট দেখে, ঠিক আছে, তুমি আরো করা শুরু করে দিলে। ঠিক আছে, বা এটাও হতে পারে তোমার হয়তো কেউ চেনা বা তোমার পাড়ার কেউ আর্মিতে, তাদের মানে আর্মিতে জয়েন হবে, জয়েনিং লেটার এসছে, তাই তুমি তার রেজাল্ট দেখে তুমিও প্রস্তুতি নেওয়া শুরু করে দিলে। না, এটি খুবই খারাপ জিনিস। তুমি যদি কারোর রেজাল্ট দেখে প্রস্তুতি নাও, বা তুমি যদি শুরু করো সেই জিনিসটি জিরো থেকে, তাহলে তোমাকে অনেকটা কষ্টকর হতে পারে, কারণ সেই জিনিসটি তোমার পক্ষে নাও হতে পারে, কিন্তু সবার পক্ষে সব জিনিস সম্ভব নয়, কিন্তু তোমার পক্ষে ওই জিনিসটা সম্ভব নাও হতে পারে। তুমি হয়তো ভালো বাজনা বা গিটার বাজাতেও পারো, ঠিক আছে, মানে কথা মানে হচ্ছে, তাই তোমাকে তোমার অ্যাবিলিটি বুঝতে হবে এবং তোমার অ্যাবিলিটির ওপরই কাজ করতে হবে। কিন্তু তুমি যদি মনে করো তুমি তুমি হয়তো একটা মেকানিককে দিলে একটা প্লেন চালাতে, সে কখনোই পারবে না, কিন্তু তার অ্যাবিলিটি হচ্ছে মেকানিক, মানে গাড়ি বাড়ি ঠিক করা, তা কখনোই প্লেন চালানো কিন্তু অ্যাবিলিটির মধ্যে পড়ে না। তাই তাকে যদি প্লেন চালাতে হতো, তাহলে সে সেই জিনিসটি নিয়ে পড়াশোনা করতো বা সেই জিনিসটি অ্যাপ্লাই করতো কাজের সঙ্গে কাজে, মানে দিন ভর দিন।
তো যে জিনিসটি তোমরা করে আসছো সেই জিনিস তোমরা ফলো করো এবং দেখো তোমার স্কিল সেট কোন জিনিসটিতে, মানে তোমার ভালো অ্যাবিলিটি বা তুমি কোন কাজটি ভালো করে করতে পারছো সে কাজের সঙ্গে জিনিসগুলো মানিয়ে নাও। এবং বড় বড় ইনফ্লুয়েন্সে শুধু ভিডিও দেখলেই হবে না, বা তাদের যদি তাদের তুমি যদি মনে করো এরা হয়তো ডেলি 1 ঘন্টা কি 1.5 ঘন্টা বা কিংবা 2-3 ঘন্টা জিম করছে, তা আমিও শুরু করি কাল থেকে, আমি কেন করতে পারবো না? ঠিক আছে, তুমি যদি এটা মনে করো বা এটা তোমার মাইন্ডসেটে আসবে কিন্তু, যে ওরা এত ভালো খাবার খাচ্ছে আমি তো এত ভালো জায়গায় নাই, তাই না এত ভালো খাবার খেতে পারবো না, তাই জিনিসগুলো আমি শুরু করবো না। না, এই জিনিসগুলো সম্পূর্ণ খারাপ, আমি জিনিসগুলো ভাবতাম, তার ফলে আমি পুরো 3 বছর আমার লস হয়েছে জিনিসগুলো ভাবতে ভাবতে। ঠিক আছে, আমি মনে করতাম যে এরা হয়তো এত বড় লোক, এত ভালো খাবার খাচ্ছে এবং এত প্রোটিন বা ভালো খাবার খাচ্ছে, আমি কখনো এগুলি ফলো করতে পারবো না, বা এগুলি ফলো করা আমার পক্ষে সম্ভব না, বাড়িতে মেনে নেবে না, বাড়িতে লোকে কি বা বলবে। ঠিক আছে, আমি এটাই ভাবতাম, যার ফলে আমার 2 থেকে 3 বছর একদম নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু তোমরা যেন এই ভুলটি করো না, কিন্তু তোমরা যদি এই ভুলটি করো তোমাদেরও নানান ধরনের সমস্যা তোমার মধ্যে আসবে। বেসিক্যালি সমস্যা বেসিক্যালি কিছুই না, তোমার মধ্যে ভুল ধারণা আসবে, বেসিক্যালি কথা মানে হচ্ছে এটা। এই ভুল ধারণাগুলো মুছে ফেলো। তাদের ইনফ্লুয়েন্সারের ভিডিওগুলো তোমার দেখে কোনো উপকার হবে না, তোমাকে নিজের লাইফে তুমি কি করতে পারো সেটা তোমাকে দেখতে হবে। তুমি যদি ওগুলি ওদের দেখে দেখে শুরু করো, মানে তুমি যদি 5 ঘন্টা জিমে যাও, তাহলে তোমার তারপর যে তুমি সকালে উঠতে পারবে না। তোমাকে 0 থেকে শুরু করতে হবে, একটা কথা মাথায় রেখো। তাদের রেজাল্ট দেখে তুমি কখনোই 50 বা 100 থেকে শুরু করতে পারবে না, তোমাকে সবসময় 0 থেকে শুরু করতে হবে। এবং 0 থেকে শুরু করতে হলে ছোট ছোট কাজগুলি করো। তুমি যদি একদম শুরু থেকে শুরু করতে চাও, তাহলে তোমাকে সব থেকে ছোট কাজ করতে হবে, মানে তোমাকে হয়তো 10 মিনিট ওয়ার্কআউট করতে পারো। ঠিক আছে, বা তুমি হয়তো সারাদিন গেম খেলতে বাড়িতে বসে বসে 10 মিনিট ভালো কিছু দেখে 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 নাও, বা ভালো কোনো স্কিল শিখে নাও ইউটিউব থেকে। বেসিক্যালি ইউটিউব থেকে স্কিল শেখা খুবই সোজা। হ্যাঁ, আমি মানছি যে সার্টিফিকেট পাওয়া যায় না। সার্টিফিকেট কি দরকার? তুমি যদি কোনো স্কিলসে মাস্টার হয়ে যাও, তোমার সার্টিফিকেট কি দরকার? তোমাকে লোকে দেখেই বলতে হবে যে হ্যাঁ স্কিলসে মাস্টার। তুমি নিশ্চয়ই একটি গাড়িওয়ালাকে দেখে বলবে না এসব গাড়িওয়ালা বা মেকানিককে দেখে বলবে সে কখনো প্লেন চালায়, কারণ তুমি জানো বা তোমার আশেপাশের লোক দ্বারা তুমি জানো সে মেকানিক কখনো একটা নাবিককে বলতে পারবে না যে সে নাবিকটি ড্রাইভারিং করে, মানে সে ট্রাক চালায়। এ কখনো তোমার তুমি জানো সে নাপিত চুল দাড়ি কাটে এবং সেটিতে সে মাস্টার। তাই সেই স্কিলটা খুলে নিয়ে আসো নিজের মধ্যে, এবং স্কিলগুলো তুমি ইজি বাড়িতে বসে বসে ফ্রিতে একদম 0 টাকা নষ্ট করে ইউটিউব থেকে এসে শিখে নিতে পারো। কিন্তু তোমাকে কোনো সার্টিফিকেট পাবে না তুমি ঠিকই, কিন্তু কিছু কিছু ইনস্টিটিউট আছে যারা অনলাইনে বাড়িতে বসে বসে ওয়ার্ক ফ্রম হোম করেই সার্টিফিকেট দিয়ে দেয়, এবং ভালো জায়গায় কাজও দিতে পারো। তোমার যদি ভালো চেন থাকে তাহলে তুমি ভালো জায়গায় কাজও পেয়ে যেতে পারো, কিন্তু এগুলি থেকে বাড়িতে বসে বসে তুমি একটা এক্স অ্যামাউন্টের পয়সা ইনকাম করে নিতে পারো, তোমার হাত খরচা ইজিলি হয়ে যাবে। এবার তোমাকে জিনিসগুলো শুরু করতে হবে, মানে তোমাকে জিনিসগুলো কখনো 100 থেকে শুরু করলে হবে না। মানে ধরো চাকরির একটি, মানে ধরো বাড়ির আশেপাশে কেউ চাকরি পেয়েছে, তা তুমি কখনোই ওই জায়গা থেকে শুরু করতে পারবে না যে ও চাকরি পাচ্ছে আমি কেন পাচ্ছি না। ঠিক আছে, এই মাইন্ডসেট থেকে ভুলে যাও। তুমি এই মাইন্ডসেট নিজের মধ্যে নিয়ে আসো যে কেন পাচ্ছি না। তোমাকে 0 থেকে শুরু করতে হবে, মানে তোমাকে প্রথমে পড়তে হবে, তারপরে মাঠ করতে হবে, এসব আছে। কিন্তু কখনো এটা মনে করলে হবে না আমি চাকরি পরীক্ষায় বসবো বাস আমার চাকরি হয়ে যাবে, না। এটা সম্পূর্ণ ভুল, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এগুলি তোমাদের মধ্যে আসছে আমি জানি এখন, এবং তোমরা হয়তো তোমাদের মন হয়তো বলছে যে হ্যাঁ এগুলি খুব ইজি কাজ, 10 মিনিট ওয়ার্কআউট করা বা 3 লিটার জল খাওয়া, এসব তো খুবই ইজি কাজ, এসব তো আমি ইজিলি করবো। যখন তুমি কাজগুলি রেগুলার ফলো করবে দেখো তোমার মেন্টাল হেলথ খুবই জরুরি হবে কাজগুলি করার জন্য। সেই কাজগুলি যেগুলো তুমি করবে সেই কাজগুলিতে তোমার যদি রেগুলারলি ফলো করো, তুমি ধীরে ধীরে ইমপ্রুভ হবে। মানে জল কখনোই একটা গ্লাসে একবার ঢেলে দেওয়া উচিত নয়, বা একবার তুমি ঢেলে দাও তখনই জলটা কিন্তু বেরিয়ে পারবে। তোমাকে এক টোপ এক টোপ করে যখন জিনিসগুলি মানে গ্লাসটি ছাপিয়ে যাবে, তখন তুমি জিনিসটি বুঝতে পারবে। এবার সেই জিনিসগুলি কি, যে জিনিসগুলো তুমি নিজে থেকে শুরু করতে পারো। প্রথমে তুমি যদি বেশি গেম খেলো তাহলে ভালো স্কিল শিখে নাও, তোমাকে বললাম আগেই। তুমি যদি একটু বেশি ওজন হয় তাহলে একটু হাঁটার চেষ্টা করো, ধরো সকালে হারলে বা বিকালে হারলে তুমি হাঁটতে যাও। তোমার যদি বেশিক্ষণ ফোন দেখো বা বেশি সবসময় বই দেখো, তাহলে বইগুলি ফোন থেকে ডিলিট করো, আর বইটই ভরো না। ঠিক আছে, একটু বাইরে মানে আউটডোর স্পোর্টস খেলো, মানে স্পোর্টস জয়েন করো, বা কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করো। ঠিক আছে, এগুলো তুমি যদি করো রেগুলারলি, বা আরো নানান ধরনের কাজ হতে পারে। যেমন ধরো তুমি হয়তো বেশি জাঙ্ক ফুড খাচ্ছ, তাহলে দিনে একটি করে ফুড খাওয়ার চেষ্টা করো। ঠিক আছে, বা তোমার হয়তো ফিজিক্যাল হেলথ এতটাই খারাপ যে তুমি একদম 10 পা চলতে পারো না, 10 পা চলতে পারো হাঁপিয়ে পড়ো, তাহলে ওয়ার্কআউট করো, ডেলি স্ট্রেচিং করো। এগুলি বেসিক্যালি 10 মিনিট 20 মিনিট এসব করো।
তবে হ্যাঁ, এগুলি গোটা বছর 10-20 মিনিট করে গেলে হবে না কিন্তু। তুমি হয়তো এগুলি ভাবছো আমি 10-20 মিনিটে ইজিলি করে দেবো, ইজিলি করেও দেবে আমি মানছি। তবে তোমাকে আস্তে আস্তে জিনিসগুলো বাড়াতে হবে, মানে প্রোগ্রেসিভ ওভারলোড করতে হবে কিন্তু। এবার প্রোগ্রেসিভ ওভারলোড জিনিসটি কি? প্রোগ্রেসিভ ওভারলোড জিনিসটি হচ্ছে তোমাকে জিনিসটা আস্তে আস্তে বাড়াতে হবে। মানে তুমি হয়তো 10 মিনিট ওয়ার্কআউট করলে এক সপ্তাহ, পরের সপ্তাহে তুমি 20 মিনিট করো, দ্বিতীয় সপ্তাহে 40 মিনিট করো, এসব ভাবে করা যাবে না। মানে আস্তে আস্তে তোমাকে জিনিসগুলি বাড়াতে হবে, কখনো ওই জিনিসটা নিয়ে পড়ে থাকলে হবে না। যেমন ধরো আমি এখন একটা ভিডিও বানাচ্ছি, আমি হয়তো 1 মাস পর দিনে 2টো ভিডিও বানাবো, ঠিক আছে? মানে আস্তে আস্তে জিনিসগুলি বাড়াতে হবে। তুমি যতক্ষণ না জিনিসগুলি না বাড়াবে, তুমি ওই লুপে ভেসে থাকবে। এবং একটা কথা মাথায় রাখবে, তুমি জিনিসগুলিকে বন্ধ করে দিলে হবে না কিন্তু। মানে তুমি ভাবছো আমি তো ইউটিউবে ভিডিও দেখলাম, আমাদের বডি রেস্টের অনেক দরকার হয়। তো তুমি ভাবছো হ্যাঁ রেস্টের দরকার হয়, সেটা কখন? সেটা এক্সপেন্সিভ লেভেলে, যখন তুমি 4 ঘন্টা দিনে ওয়ার্কআউট করবে তখন তোমার বডি রেস্টের দরকার হবে, আমি মানছি এটা ঠিক। কিন্তু তুমি হয়তো 10 মিনিট ওয়ার্কআউট করছো আর 7 দিন পর ভাবছো একদিন রেস্ট নিয়ে নি, কিন্তু না, এটা সম্পূর্ণ ভুল। তোমার বডি অতটা রেস্টের দরকার হয় না। শুধু একটা জিনিস মাথায় রেখো, তোমাকে কখনোই বন্ধ করলে হবে না। তুমি যদি কাজটি বন্ধ করো 1 থেকে 2 দিন বা 3 থেকে 4 দিন, তাহলে তুমি আবার তোমাকে জিরো থেকে শুরু করতে হবে কিন্তু। ঠিক আছে? আবার জিরো থেকে শুরু করা তোমার সব থেকে কঠিন হবে। এবং তুমি যদি মনে করো আমি জিরো থেকে শুরু করবো কিভাবে, সেই বিষয়ে আমি ভিডিও বানিয়েছি একটা ইউটিউবে, তুমি চ্যানেলে ভিজিট করে ভিডিও দেখে নিতে পারো। ভিডিওটি খুবই ভালো। তুমি যদি জিরো থেকে আবার শুরু করতে চাও, তাহলে তোমার খুবই সোজা হয় ভিডিওটি দেখে। এবং তুমি ভাবছো, এবং এছাড়া তুমি কি করতে পারো? এছাড়া তুমি হয়তো ভাবছো 10 মিনিট ওয়ার্কআউট করবো বাস। না, শুধু একটা জিনিস করে গেলে হবে না, বা একটা জিনিস করে গেলে তোমার নিজের মধ্যে উন্নতি আসবে না। তোমাকে আরো নানান ধরনের জিনিস নিজের মধ্যে অ্যাড করতে হবে। তবে অ্যাড করা মানে এটা না তোমাকে বড় বড় কাজ করতে হবে, মানে তোমাকে পাথর নিয়ে আসতে হবে বা পাহাড় নিয়ে আসতে হবে না, তোমাকে একটা বালিও নিয়ে আসতে হবে, শুরু করতে হবে। ঠিক আছে? একটা কথায় মাথায় রাখবে, কিছু না করার থেকে কিছু করা অনেক ভালো। সেটা হয় খারাপ বা ভালো হোক। ঠিক আছে? সবসময় ভালোর দিকেই নেবে, খারাপ দিকে না নেওয়ার চেষ্টা করবে বেশি। নানান জিনিস ফলো করতে হবে তোমাকে, শুধু ওয়ার্কআউট করে গেলে হবে না কিন্তু। স্ট্রেচিং করতে হবে, তারপরে স্প্রিন্টিং করতে হবে, লোকের সঙ্গে মিশতে হবে, তারপর ভালো বন্ধু বানাতে হবে, কিছু ভালো স্কিল শিখতে হবে, কিছু বাজানো বাজানো শিখতে হবে, ভালো ফ্রুটস খেতে, ভালো খাবার দাবার খেতে হবে। তারপরে আরো নানান ধরনের কাজ থাকে, যেমন পড়াশুনো করতে হবে, ভালো পড়তে হবে। এসব নানান ধরনের কাজ থাকে যেগুলি শুধু একটা জিনিস করে গেলে হবে না, বা একটা জিনিস তুমি যদি করে দাও আবার সেই লুপে ফিরে যাবে, ফিরে ফিরে চলে আসবে কিন্তু। একটা জিনিস কখনোই করবে না কিন্তু। নানান ধরনের জিনিস ছোট ছোট করে অ্যাপ্লাই করো। এই ছিল ভিডিও। আশা করি তোমার ভিডিও দেখে কিছু জ্ঞান বা তথ্য পেয়েছো। এসব উইন্টার, নিউ ইয়ার বা নতুন বছরের প্ল্যান সব ভুলে যাও। আজ থেকে এই প্ল্যান গুলি যেগুলো তোমরা ভেবেছিলে বা চিন্তা করেছিলে সেগুলি খাতায় লেখো, এবং টু ডু লিস্ট করো, এবং এগুলো শুরু করো আজ থেকে। কাল কাল করে তোমার কাল কিন্তু কেটে যাচ্ছে, তুমি এটা বুঝতে পারছো না যে কত বছর সময় হয়ে গেল। একটা কথা মাথায় রাখবে, করোনা কিন্তু 5 বছর আগে এসেছিল। তুমি করোনা থেকে এখন পর্যন্ত কি করেছো? কিছুই করোনি নিশ্চয়ই। বাড়িতেই বসে আছো আর ফোন চালাচ্ছ, ফোন দেখতে দেখতে তোমার কিন্তু 5 বছর ইজিলি কেটে যাচ্ছে। না, এবার লাইফটাকে একটু ভালো জায়গায় নিয়ে এসো, একটু ট্র্যাকে নিয়ে এসো, লাইফ থেকে ভালো ভালো জিনিস শেখো, স্কিল শেখো, বাইরে বেরো, লোকের সঙ্গে কথা বলো। যতক্ষণ না জিনিসগুলি না করবে ততক্ষণ তুমি বুঝতে পারবে না যে পৃথিবীর মাইন্ডসেটটা কেমন, বা লোকেদের মাইন্ডসেটটা কেমন। ঠিক আছে? পৃথিবী কেমন ভাবে চলে। তো ভিডিও দেখে তোমরা হয়তো জ্ঞান বা তথ্য পেয়েছো। ভিডিও যদি একটু পছন্দ হয়ে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। চলো, গুড বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।